কাল থেকেই লাগু হয়ে গেল 5টি নতুন নিয়ম। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, নতুবা ঘোর বিপদে পড়তে পারেন আপনি। চাই আপনার কাছে উজালা যোজনার গ্যাস থাক অথবা এইচপি ইন্ডিয়ান ভারত জেনারেল গ্যাসই থাকুক না কেন, এবার বুকিং নিয়মে আসছে বিরাট বদল। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে আর আপনি যদি আগামী দিনে সমস্যায় পড়তে না চেয়ে থাকেন বা গ্যাস কানেকশনটি ডিসকানেক্ট করতে না চেয়ে থাকেন, তাহলে ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে রান্নার গ্যাসের নিয়মে একাধিক পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার, যার ফলে কিন্তু ব্যাপক সমস্যায় পড়ছে দিনের পর দিন সাধারণ মানুষগুলো। কারণ এই মুহূর্তে রান্নার গ্যাস ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যে রান্না করবে সে উপায়টাও নেই। এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে গ্যাসে, আর গ্রামগঞ্জে বলুন বা শহর ঘাটে চুলো বা আঁচের চুলো বা কয়লা দিয়ে রান্না তো উঠেই গেছে। এমত অবস্থায় ফের রান্নার গ্যাসের নিয়মে বড় বদল আসতে চলেছে। এই নিয়মগুলির কোনো একটি যদি কেউ না মানে তাহলে সে বুকিং করার পর রান্নার গ্যাস তো পাবেই না, বরং তার রান্নার গ্যাস ডিসকানেক্ট পর্যন্ত করে দেওয়া হতে পারে। রান্নার গ্যাসে এবারে শুরু হয়েছে ব্যাপক কালোবাজারি। যেহেতু 45 দিনের আগে রান্নার গ্যাস পাচ্ছে না, সেখানে কিছু এজেন্ট এবং কিছু ডেলিভারি বয় তারা ব্যাপক দুর্নীতি শুরু করেছে বা কালোবাজারি শুরু করেছে। এবার কালোবাজারি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ, সেটি সাধারণ সাবসিডি যুক্ত গ্যাস বা সাবসিডিহীন গ্যাস, অর্থাৎ উজালা যোজনার গ্যাস বলুন বা সাধারণ গ্যাস, সব গ্যাসেতেই এই নিয়মগুলি লাগু হচ্ছে। এর মধ্যে আবার উজালা যোজনার যাদের কাছে রয়েছে তাদের জন্য এমন একটি নিয়ম লাগু হয়ে গেল যার ফলে তাদের সাবসিডি বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রথমে এবার কড়াকড়ি বা চাপ দেওয়া হচ্ছে গ্যাস ডেলিভারির সময় এলপিজি ডেলিভারি প্রক্রিয়ায় ডিএসি বাধ্যতামূলক। এলপিজি ডেলিভারি প্রক্রিয়ায় আরো একটি নতুন নিয়ম চালু হয়েছে। সিলিন্ডার ডেলিভারির সময় এবার ডেলিভারি অথেন্টিকেশন কোড অর্থাৎ ডিএসি ডেলিভারি এজেন্টকে জানাতে হবে। ওটিপির মতোই ডিএসি কোড যাচাই হওয়ার পরই ডেলিভারি সম্পূর্ণ বলে গণ্য করা হবে। গ্রাহকদের সতর্ক করা হয়েছে এই ডিএসি কোড কারো সঙ্গে শেয়ার করবেন না। ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ক্যাশ মেমো পাঠানো হবে। সেখানে সিলিন্ডারের মূল্য, পেমেন্টের তথ্য, ডেলিভারি তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এটা এলে তবেই ডেলিভারি করা হবে। দ্বিতীয়ত, যাদের এখনো পর্যন্ত রান্নার গ্যাসে কেওয়াইসি সম্পূর্ণ হয়নি বা যারা রান্নার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেননি বা আধার আপডেট করেননি, তাদের আগামী কাল থেকে বন্ধ করতে হবে সমস্ত রকম গ্যাস কানেকশন। অপরদিকে যাদের উজালা যোজনার গ্যাস রয়েছে তাদের জন্য নতুন নির্দেশিকা, অতি দ্রুত যাদের কেওয়াইসি নেই সম্পূর্ণ করে ফেলুন, নতুবা উজালা যোজনায় ভর্তুকির টাকা আর আপনাকে দেবে না। এরপরে আরো একটি ভয়ানক নিয়ম, এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের সিএনজি এবং পিএনজি দুই কানেকশন রয়েছে। আগামী 30 দিনের মধ্যে তারা যদি বলা হচ্ছে পিএনজি সংযোগ থাকলে এলপিজি সংক্রান্ত নতুন পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী যেসব পরিবারে পিএনজি সংযোগ সক্রিয় রয়েছে অথচ তারা এলপিজি সিলিন্ডারও ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে যে এমন গ্রাহক পিএনজি সংযোগ সক্রিয় রাখতে হবে এবং 30 দিনের মধ্যে এলপিজি সিলিন্ডার দিতে হবে। অর্থাৎ যাদের সিএনজি পিএনজি উভয় রয়েছে তারা যদি আগামী 30 দিনের মধ্যে এলপিজি সংযোগ জমা না করে তাহলে আগামী দিনে ঘোর সমস্যায় পড়তে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আপডেট। যাদের এখনো পর্যন্ত কেওয়াইসি করা হয়নি অতি দ্রুত কিন্তু কেওয়াইসি করে নেবেন, নতুবা আপনার গ্যাস কানেকশন বা গ্যাস সংযোগ বন্ধ পর্যন্ত হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয় থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।